নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আমি পিঙ্কি আর আমার একটি ব্লগে আপনাদের স্বাগত। রাধে রাধে বন্ধুরা। সকাল হয়ে গেছে, সকাল অনেকক্ষণ হয়ে গেছে। যে প্রাতঃক্রিয়া কাজগুলো আমাদের থাকে ডেলি নিত্য, সেগুলো করে নিলাম। এই দেখুন আমাদের গাছটায় আর সজনে ডাঁটা নেই, জানেন তো বন্ধুরা, সব কেটে সবাইকে দেওয়া হয়ে গেছে। এই যে সব কাজ বাচ্চা স্নান টান করে সব কিছু করে এই মাম্মাইকে নিয়ে আমার স্কুলে নিয়ে যাচ্ছে। মাম্মাইকে বাড়ি থাকলে খুব দুষ্টুমি করছে, জল নিয়ে ঘাটাঘাটি করছে, তাই ওকে নিয়ে আমি আমার স্কুলে পৌঁছে গেছি। ওই দেখুন দিয়ে চলে গেছে টুক করে ঘরের মধ্যে। দৌড়ে নিয়ে আসলাম ঘরের মধ্যে, দুষ্টুমি করবে। আজকে আমার অনেক কাজ আছে, কাজ তো আমাদের রোজই থাকে, এটা আবার নিত্য নতুন কিছু নয়। এই যে আমি আবার চলে এসেছি অন্য একটা সেন্টারে। আজকে আমাদের সিপিসির মিটিং আছে, মানে চাইল্ড প্রোটেকশন কমিটির। আপনারা তো জানেন প্রতি মাসে আমাদের করে একটা করে মিটিং হয়। তা আমারই বাড়ির সংলগ্ন কোনো একটা সেন্টার পাশে, ওখানেই হচ্ছে। আমাদের 3টে স্কুল মিলে হচ্ছে, আমার একতাদির আর প্রতিমাদির। এই যে আমরা 3জন রয়েছি। একতাদি আমি ইউনিফর্মটা পরে নিয়েছি, কিছু মনে করবো না বন্ধুরা, চুড়িদারের উপর থেকেই পরে নিয়েছি। সবাই আসবে, ক্লাবের কিছু সদস্য আছে পাশে। বাচ্চাদের বলা হয়েছে, মায়েদের বলা হয়েছে। এই করা হয়ে গেল, মানে মিটিং টিটিং কমপ্লিট করে আমি বাড়ি এসে খাওয়া দাওয়া করে। মামাই খাচ্ছিল না, জানেন তো, সর্দি লেগে ছেলেটা কিছুতেই খাচ্ছে না। খেয়ে দিয়ে শুয়ে পড়েছিলাম, মানে আমি মাম্মাই একটু তাড়াতাড়ি আমাকে জাগিয়ে দিল আর নিজে ঘুমিয়ে পড়লো। কত জামা কাপড় কেচেছিলাম আমি কিছুটা, আর মা কিছুটা কেচেছিল। সব মা উঠিয়ে তুলে দিয়ে গেছে। প্রচুর জামা কাপড় দেখুন, গুছিয়ে গাছিয়ে রেডি করছে। তখন ওর পাপা চলে এলো। ওর পাপা একটু আমাদেরকে ঘুরতে নিয়ে যাবে বলে আজকে বিকেলবেলা থেকে চলে এসেছিলো। এই দেখুন ওর বাবা স্নান টান করে রেডি হয়ে, বড় কষ্ট হয়ে যায় আসে তো, সেই সকাল 7টার সময় গেছে। এই দেখুন আমাদের ঘোড়ায় করে, পক্ষীরাজের ঘোড়ায় করে আমরা উড়ে উড়ে চলে গেলাম। দেখুন বন্ধুরা, বলুন তো আমরা কোথায় যাচ্ছি? কোথায় আর যাব বলুন? ওই বাচ্চাটাকে নিয়ে একটু খেলাতে যাই স্টার মলে। দেখুন আমরা এসে গেছি। একটু ওই কিডস জোনটা খুঁজছি, ওকে কিডস জোনটায় দেবো, ও খেলবে। আজকে আর ওই গেমিং জোনে যাবো না, ওখানে ওকে খেলতে দেবো না, ওই কিডস জোনটায় দেবো, ওখানে একটু খেলবে। সেই গেছিলাম, দেখিয়েছিলাম আপনাকে ফেব্রুয়ারির মাঝ দিকে, আর এটাও এই মার্চের শেষ দিকে। ওই মাসে একবার করে তাও আমাদের একটু যাওয়া হয় টুকটাক করে। ওর বাবা এই বিকেলটা একটুখানি করে করে এই ঘুরতে যাওয়া হয়, এই নিয়ে যাচ্ছি। দেখুন দেখুন ওর বাবা পিছনে আসছে। সারাদিন খাটাখাটনিগুলো ভালো লাগে না, কিন্তু তো বাচ্চাটার জন্য যায়, কী করবে। ওই যে কিছুজনটার বাবা বলছে এদিকে আছে পিঙ্কি, দেখো। আগে একদিন নিয়ে গেছিলাম তো ভুলে গেছি কোন জায়গাটার থেকে গেছিলাম, তাই জন্য আমরা খুঁজছি। আমার একটু বাজারের যাওয়ার ছিল, তো ওর বাবা বলছে আগে মামাইকে একটু খেলে নিয়ে আসি, তারপরে যে ওখানে আমি আবার একটা জায়গায় যাব, নতুন দেখাবো বন্ধুরা কোথায় যাব। তার জন্য কিছু একটু কেনার আছে, এই জন্য আরও কিনতে গেছিলাম। এই দেখুন পৌঁছে গেছি। এই যে মামাইকে নিয়ে যাচ্ছি। মামাই না ভয় পাচ্ছিল, ভাবছি সিঁড়িটা চলছে কেন, সিঁড়িটার মধ্যে যদি আমি পা দিলে পড়ে যাই। ওর বাবা আবার ওকে নিয়ে আসছে, ভয় কাটানোর চেষ্টা করছে। দেখি টুক করে নেমে গেছে, ওই দেখুন আসছে। এবার কিডজনের ভিতরে ঢুকে গেলাম, ওকে ঢুকিয়ে দিলাম। এই দেখুন খেলছে কিরকম, কী মজা করেই না খেলছে। ওর যে স্লাইড কী পছন্দ বন্ধুরা, সে তারা ভাবনার বাইরে। এই দেখুন আমার নেন্টি বুড়িয়া খেলছে কী সুন্দর। ও সোনার পাপা দুদুল বুড়ি, ওই দেখুন খেলছে। আরও 2-3টে বাচ্চা ছিল।
সোনা মোটে ওরা জাম্পিং এনাতেনা সব কিছু খেলছে, কিন্তু এই রোলটা এটার ভিতরে কিছুতেই এই স্লাইডটার ভিতরে যেতে চাইছে না। কারণ কি বলুন তো, পুরো বন্ধ তো, হয়তো ভয় পাচ্ছে। আমি 2-1 বার নিয়ে গেছি, কিছুতেই যাচ্ছে না। এই দিক দিয়ে ঢুকাচ্ছে আর এই দিক দিয়ে নিয়ে যাচ্ছে। তাও একবার জোর করে দেখুন, জোর করে দিয়ে দেবো। এই মেয়েগুলো ওরা জোর করে নিয়ে যাবে। আমি দেখুন নিয়ে গেছে, টুক করে ফেলে ওখান থেকে চলে আসবে। দেখুন পাটা বাড়াচ্ছে, টুক করে মনে হচ্ছে না ফেলে দিয়েছে, টুক করে চলে এসছে। খুব আনন্দ পায় বাচ্চারা যে জায়গাটা, জানেন তো। কিন্তু এই জায়গাটায় খেলাটাই বেটার, জানিস তো, ওই গেমিং জোন থেকে। মামাই আবার জানেন তো এই গাড়িগুলো চড়তেও ভীষণ পছন্দ করে, খুবই পছন্দ করে। দেখুন কি মজা করে চড়ছে, একটু ছড়িয়ে দিলাম। সবসময় তো আনানো হয় না, ও একটু মজা পায়, আনন্দ পায় একটু ঘুরতে। ওই যথারীতি ওখান থেকে আসলাম, আসার পরে একটুখানি আমন্ত্রণ ধাবায় আসলাম, বুঝলি। একটু কিছু খাবো, হালকা একটু খাবার নিয়ে বাড়ি চলে যাবো। রান্না করতে ইচ্ছে করছে না, শরীরটা ভালো লাগছে না। এই যে খাবারটা নিয়েছি। রাধে রাধে বন্ধুরা, গুড নাইট, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।